আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হিন্দু ভাইদেরকে নমস্কার। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের সামনে যেটা নিয়ে আসছি এটা হলো জাদুটোনা বা জ্ঞান গেউঠুলি বা বান টোটকা এবং ব্যবসা বাণিজ্য যদি আপনার শত্রু আপনার নষ্ট করে থাকে সেটাকে কিভাবে ঠিক করবেন এবং নিজের বাড়িতে বসে বিনা খরচে কিভাবে এই কাজটা আপনি করবেন, সমস্ত বিষয় এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে বলে দেবো এবং বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, নিজের ঘরেতে বসে এই কাজটা করতে পারবেন। আপনাকে যদি কেউ ক্ষতি করে থাকে, কোনো শত্রু টোটকা করেছে অথবা কিছু খাইয়ে দিয়েছে, অথবা দিনের পর দিন আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, অথবা বাড়ি অশান্তি লাগিয়ে দিয়েছে বা বান জাদু করছে, আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট করছে, দোকান পাশারি ক্ষতি করছে, খদ্দের পাতি নষ্ট করে দিচ্ছে, আর বেচাকেনা হয় না ঠিকমতো দোকানে, অথবা আপনাকে কেউ টোটকা করেছে, আপনার বাড়ি সবসময় অশান্তি চলছে, দিনের পর দিন ভালো লাগছে না কিছু, আপনি কাজ কামে সাকসেস হতে পারছেন না, কোনো কাজে যাচ্ছেন সেই কাজে আপনার লোকসান দেখা দিচ্ছে। তো বন্ধুরা, এর থেকে কিভাবে বাঁচবেন এবং এই শত্রুদের হাত থেকে কিভাবে রেহাই পাবেন, সমস্ত বিষয় এই ভিডিওটার ভিতরে আমি আপনাদেরকে বলে দেবো এবং বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখবেন অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এই তাবিজটা একদম সহজ এবং অনেক পরীক্ষিত তাবিজ। আপনারা নিজের বাড়িতে বসে এবং নিজের ঘরেতে বসে এই তাবিজটা দিয়ে কাজ করে দেখেন, একটা বারের জন্য অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন। এই তাবিজের নিয়মটা আমি বলে দিচ্ছি এবং ব্যক্তিগত কাজের জন্য আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনের উপর আমার নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ব্যক্তিগত কাজ যদি করানোর থাকে তাবিজের বিষয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করবার চেষ্টা করব। তো বন্ধুরা দেখেন, এর নিয়মটা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে এবং বুঝিয়ে দেই। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে তাবিজটা পরিষ্কার করে অঙ্কন করবেন। অঙ্কন করবার পরে যদি ব্যবসা বাণিজ্যের জন্য কোনো শত্রু ক্ষতি করে রাখে, অঙ্কন করার পরে দোকানের সামনে এই তাবিজটা ঝুলিয়ে দিবেন। আচ্ছা, দ্বিতীয়ত, বাড়িতে যদি কেউ অশান্তি করে, কেউ ধরো বাড়িতে ক্ষতি করছে, অশান্তি করছে, দিনের পর দিন আপনার স্বামী স্ত্রীর ভেতরে মিল নেই এবং ঝগড়া ঝামেলা হচ্ছে, কী করবেন? 4টে তাবিজ আপনি পরিষ্কার করে লিখবার পরে বাড়ির 4 কোণায় 4টে তাবিজ পুঁতে দিবেন। এবং যদি বান জাদু জ্ঞান গেউটুলি কেউ করে থাকে, আপনার শরীরে ক্ষতি করেছে, এই তাবিজটা পরিষ্কার করে সাদা কাগজে লাল কালি দিয়ে অঙ্কন করবার পরে 7টা পুকুরের পানি আপনি জোগাড় করবেন। জোগাড় করার পরে তাবিজটা তাতে ভিজিয়ে দিবেন। দেওয়ার পরে ওই পানি দিয়ে গোসল করলে অবশ্যই আপনি ওই বিপদ থেকে রেহাই পাবেন এবং ওই মুসিবত থেকে আপনি রেহাই পাবেন চিরতরের জন্য। আচ্ছা, আপনার যদি বাড়িতে কোনো বান জাদু করেছে, দিনের পর দিন কোনো রকম সবাইকে শরীর খারাপ হচ্ছে এবং দিনের পর দিন আপনি কোনো রকম কাজে সাকসেস হতে পারছেন না, তবে কী করবেন? এই তাবিজটা পরিষ্কার করে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে নিচেই আপনার বাড়ির গার্জেনের নাম লিখবেন। লিখবার পরে আপনি কোমরে তাবিজটা ধারণ করেন। অবশ্যই আল্লাহ চাইতা আপনি ওই বিপদ থেকে মুক্তি হতে পারবেন। তো বন্ধুরা, যতটুকু পারছি আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার কথাবার্তার ভেতর যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন। আজকের এই পর্যন্তই। কি ধন্যবাদ।